আওয়ামী লীগের নেতৃত্বে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের পতন অনিবার্য, ন্যায়ের জয় হবেই, মুক্তির শপথ। আমরা লড়াই করছি শুধু একটি রাজনৈতিক দলের জন্য নয়, আমরা লড়াই করছি একটি আদর্শের জন্য, মুক্তিযুদ্ধের চেতনার জন্য, একটি ন্যায্য ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য। ইতিহাস সাক্ষী, অন্যায় ও অন্ধকার কখনোই চিরস্থায়ী হয়নি। প্রতিবার ন্যায়ের আলো জয় লাভ করেছে। আমরাই সেই আলোর বাহক। আমাদের সংগ্রাম সহজ নয়। প্রতিপক্ষ বিভ্রান্তি ছড়াবে, ভয় দেখাবে, অপপ্রচার চালাবে, কিন্তু মনে রাখবেন, বঙ্গবন্ধুর সৈনিকরা ভয় পায় না, পিছিয়ে যায় না। আমাদের একতাই আমাদের শক্তি, আমাদের সত্যই আমাদের অস্ত্র। আজ আমাদের একটাই শপথ, মাঠে থাকার, মানুষের পাশে দাঁড়ানোর, সত্যের পক্ষে গর্জে ওঠার। আমাদের প্রতিটি পদক্ষেপ মানুষের আস্থা ফিরিয়ে আনুক, প্রতিটি কণ্ঠ হোক ন্যায়ের স্লোগান। আমরা আছি, আমরা থাকব, জয় আমাদেরই হবেই। রাষ্ট্র আজ বিপন্ন, স্বপ্ন ভাঙছে ষড়যন্ত্রকারীরা। আজ রাষ্ট্র রয়েছে স্বাধীনতা বিরোধী, পরাজিত ও ষড়যন্ত্রকারী শক্তির দখলে। তাদের কাছে দেশের ধ্বংস, মানুষের জীবন বিপন্ন হওয়া, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়া কোনো কিছুরই মূল্য নেই। তাদের একমাত্র লক্ষ্য ক্ষমতা দখল করে জনগণের অর্জন ধ্বংস করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম, দূরদর্শিতা ও উন্নয়ন দর্শনে শুরু হয়েছিল মহাকর্মযজ্ঞ। বাংলাদেশ উন্নত হবে, দারিদ্র্য দূর হবে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, কর্মসংস্থান বাড়বে, কেউ বেকার থাকবে না। কিন্তু সেই স্বপ্নকে আজ ধ্বংস করছে অবৈধ ইউনূস সরকার। উন্নয়নের গতিরুদ্ধ, কারখানা বন্ধ, শ্রমিক ও পেশাজীবীরা বেকার, ব্যবসায়ীদের ক্রেতা নেই। দেশ এখন এক মহাসংকটের মধ্যে। মানুষের মুখে হতাশার ছাপ স্পষ্ট। শপথ নিন, বাংলাদেশকে বাঁচাবো। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না, ষড়যন্ত্রকারীদের হাতে দেশকে বন্দী হতে দেব না। মাঠে থাকব, মানুষের পাশে থাকব, ন্যায়ের পক্ষে লড়ব, যতদিন না বিজয় ছিনিয়ে আনা যায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ন্যায়ের জয় হবেই।